আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি পানি সারা ফুলের রাজ্য গদখালি জিকুরগাছা খুলনা কি বলে যশোর। আমরা সরাসরি খুলনা থেকে এসেছি, জামিয়া ইসলামিয়া উসা হাসান আদর্শ হিফজ মাদ্রাসা থেকে আমরা এসেছি। তো আমরা এমন একটা জায়গা নির্বাচন করেছি যেখানে আসলে প্রত্যেকটা মানুষের অন্তর ভালো লাগবে। আমরা এমন একটা জায়গায় এসেছি। আমরা আপনাদেরকে বিভিন্ন ফুল, আল্লাহ তাআলা যে সৃষ্টি নিদর্শন, আল্লাহ তাআলা যে দুনিয়াতে এত সুন্দর সুন্দর নিদর্শন রেখেছেন। আপনি পার্কে যাবেন, সেখানে আপনার বিভিন্ন রাইড থাকবে, বিভিন্ন কি বলে কলা কৌশল থাকবে। ওখান থেকে কতটুকু ভালো লাগবে আমার জানা নেই, কিন্তু আপনার এখানে এসে 100% ভালো লাগবে। দেখেন এই যে কি সুন্দর সুন্দর ফুল, হরেক রকম ফুল, একটা ফুলের ভিতরে কত রকম কালার আল্লাহ তাআলা দিছে। এই ফুল যখন আপনি দেখবেন, আল্লাহ তাআলা সৌন্দর্য দেখবেন, তখন আপনার মন অন্তর অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু ফুল দেখাই। এখানে আমি অবশ্যই ফুলের নামগুলো জানি না। তো এই দেখেন এখানে একটা ফুলের বাগান, এখানে একটা যে ফুলগুলো এখানে জুম করে করে দেখেন, কাছাকাছি নিয়ে অসাধারণ একটা ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু এদিকে, এটা শুধু দেখতে পাচ্ছেন এদিকে। আমি তো আপনাদের ক্লোজ করে নিয়ে দেখাই, এদিকে আসেন। এই যে এইদিকে শুধু এই বাগানটাই রয়েছে অনেক ফুল, অনেক ফুল। এখানে আমাদেরকে যে আঙ্কেল আমাদেরকে এখানে ঢোকার অনুমতি দিয়েছেন, আমাদের প্রতি ইহসান করেছেন, আর তার একটা বিজনেস, একটা প্ল্যাটফর্ম। তো এইখানে সে অনেক রকম ফুল লাগিয়েছে। আমরা এগুলো দেখতে, এটা দেখছেন একই রকম ফুল। আর এইটা হচ্ছে এই ফুলগুলো কিন্তু অবশ্যই এরা আঙ্কেলরা কিন্তু উঠায় না, জাস্ট যারা ফরেনার আসে, দেখতে আসে, তারা শুধু এগুলো উপভোগ করে এখানে। আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল। এটা অবশ্যই বয়স হয়ে গিয়েছে, যার কারণে ফুলগুলো এখন একটু ওই ড্যামেজ হয়ে আস্তে আস্তে ওই ফুল থেকে ফল আসার মতো অবস্থা হয়েছে। আর আমরা একটু ওইদিকে যাবো আপনাদেরকে নিয়ে, ওইদিকে দেখবেন হাজারো হাজারো ফুল পুষ্পায়ন। এখন আর কি নিয়ে যাচ্ছি গোলাপ ফুল বাগানে, যেখানে হাজার হাজার গোলাপ ফুল রয়েছে। যে গোলাপ ফুল দেখলে আপনার অনেক অনেক ভালো লাগবে। এখানে শুধু গোলাপ ফুল ছাড়া আর কিচ্ছু নাই। অনেক বড় বড় তাজা তাজা গোলাপ ফুল আপনি এখানে পাবেন। এটা কিন্তু ধরা যাবে, ছোঁয়া যাবে, বাট উঠানো যাবে না। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই যে কি সুন্দর সুন্দর ফুল। এরকম ফুলের রাজ্যে যদি আপনি আসতে চান, তাহলে যদি মন ভালো লাগাইতে চান, তাহলে আসেন ফুলের রাজ্যে। আপনার গদখালি থেকে আসতে হবে পানি সারা। এখানে আসলে আমি এরকম আরও অনেক ফুল, যা আমি এখনও দেখাতে পারতেছি না, সামনে দিয়ে দেখাবো ইনশাল্লাহ, আপনারা এগুলো উপভোগ করতে পারবেন। এরপরে এদিকে আসলে ফুল তোলা নিষেধ। আর এই যে আমার পিছনে যা দেখছেন এগুলা সব ফুলে ভরা, ফুলে ভরা। আচ্ছা, আমরা একটু ওই পাশে যাই। আমরা একটু ওই পাশে যাই, একটু ক্রস করে দর্শকদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন একটা গাছ, আল্লাহু আকবার, কি সুন্দর কালার আল্লাহ তাআলা দিয়েছে এই গাছে। এমন কোনো মানুষ নেই যার এই ফুল গাছগুলো ভালো লাগে না। যারা শহর বন্দরে থাকে, অধিকাংশ মানুষের গাছের বাড়িতে কিন্তু এই ধরনের ফুল গাছ থাকে। এর অনেক রকম ভেরিয়েন্ট আছে, সাদা, কালা, বিভিন্ন রঙের, কালো নেই মনে হয়, তারপর গোলাপি ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানেও বেশ কিছু গাছ রয়েছে। আমরা একটু এদিকে দেখার চেষ্টা করি। আপনাদের এখানে আসার পরে অনুভূতি কেমন লাগছে? এদিকে তো দেখেন, যে জুনায়েদ কিছু বলো তো, যে ফুলের রাজ্যে আসার পর থেকে তোমার কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, ভালো। আমার এরকম পার্কে তুমি আগে কখনো গেছো? কোথায় গিয়েছো? এই জায়গায়। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের বড় হুজুর মহোদয় আমাদের এখানে আছেন। আমি হুজুরকে একটা ফুল দিয়ে বরণ করে নিতে চাই, আর হুজুরের কিছু বয়ান দিলে আমরা খুশি হতাম। যে আপনার এখানে আসার পরে আমরা বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় যেতে চাইছিলাম, কিন্তু না, যে আমরা এখানে আসলাম, আসার পর আমাদের কেমন লাগছে আসলে? গরম লাগতেছে, গরম লাগতেছে। টিস্যু আছে মামা? একটু আলো কম দাও মামা, একটু আলো কম দাও। এই যে মামা, একটু আলো কম দাও। অনুভূতি হলো খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। ছাত্র তোমরা সবাই খুশি আছো তো? আসলে গরম লাগতেছে, বয়ানটাও গরম হয়েছে, কেউ কিছু মনে করবেন না। আমি একটু আপনাদের থেকে দেখাই যে এখানে যে ফটো সেশন চলছে। আমাদের নায়ক, কিন্তু এখানে নায়ক আছে এখানে, যে ফাহাদ আল কুরওয়া। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সুন্দর করে ছবি তোলা, সুন্দর করে। এই যে এর ভিতরে বসারও জায়গা আছে, অসাধারণ একটা জায়গা এখানে বসার জন্য। এখানে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আর পিছনে যান, এটা একেবারে পুরো ছায়া। এটা হচ্ছে পুরো ছায়ার ভিতরে একটা, মানে ছায়াকে বেষ্টন ফুল গাছ। হ্যাঁ, মনোরঞ্জকর মুহূর্ত। হ্যাঁ, মনোরঞ্জন দৃশ্য, নজরুল আইন, চোখ জুড়ে যাবে, অন্তর ভরে যাবে, এমন একটা দৃশ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো
তো আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন সিরু ফিল আরদ, তোমরা দুনিয়া ভ্রমণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মুফসিদিন, আল্লাহ তাআলার সত্যের অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল সেগুলো দেখো। অবশ্যই এখানে এরকম কোনো সিচুয়েশন আমাদের বাংলাদেশে এখনো খুব বেশি নাই, বহির্বিশ্বে এরকম আছে। যেমন কারুনের ধন সম্পদ এখনও নিচে তলাচ্ছে, এরপরে ফিরাউনের লাশ দেখা যায় কায়রোতে গেলে, মিশরে গেলে। তো এইভাবে আমাদের বাংলাদেশে এরকম কোনো নিদর্শন এখনও পর্যন্ত খুব বেশি নাই। কিছু নিদর্শন রয়েছে, সেটা হচ্ছে আপনার মুঘল রাজ্যের যে নিদর্শনগুলো ছিল সেগুলো ছাড়া। তো মন ভালো করতে হলে আপনাদের এখানে আসতে হবে, এবং আমরা একটু সামনের দিকে যে আপনাদেরকে আরও কিছু ফুল দেখাবো, ইনশাল্লাহ আপনাদের আরও ভালো লাগবে, সাথে থাকুন। আমার এই আঙ্কেলরা কি করেছেন, এই যে কি বলে বাঁধাকপিও লাগিয়েছে এর ভিতরে, যাতে তাদের খাদ্যের জন্য যেটা প্রয়োজন এটা হয়ে যায়। এরপরে আবার কিছু দেখেছি আমি পেঁয়াজও লাগিয়েছেন, যাতে তাদের পেঁয়াজ, ঝাল, মরিচ ইত্যাদি ইত্যাদি কিনা না লাগে, যার কারণে এর পাশাপাশি নিজেদের খাওয়ার জন্য, বেচা বিক্রি না, শুধুমাত্র খাওয়ার জন্য তারা লাগিয়েছে। কি এই যে ফুল, আল্লাহু আকবার। ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন চলে দূর সীমানায়, বলো ফুল কেন ফোটে, পাখি কেন গায়, নদী কেন চলে দূর সীমানায়। এখন যাচ্ছি মূল গেটের দিকে, এটা হচ্ছে মূল গেট। এখান থেকে আপনার এই যে গেটটা সুন্দর করে করা হয়েছে, এই যে আমাদের এই যে আঙ্কেল, ইনি এখানকার ফুলগুলো বিক্রি করে। আঙ্কেল, আপনার এটা কত বিঘা জমি, এটা এরিয়াটা? এটা আপনার 2 বিঘা জমি এরিয়া। তো এটা কতদিন ধরে করেছেন? বছর 3 মতো। ও আচ্ছা আচ্ছা। এখানে যদি আসতে হয় তাহলে কোথায় আসতে হবে মানুষের, একটু বলে দেন। এই যে গদখালির বাজার থেকে লেবে বলবেন প্রথমে যে আসতে হবে যশোর, যদি যশোর দিকে হ্যাঁ, আসে, হ্যাঁ, প্রথম যশোর। জিকর গাছা বাজার পড়বে, হ্যাঁ, এরপরে ওখান থেকে গদখালির বাজার, গদখালি থেকে পানিসারার মোড়, খুলির মোড়, হ্যাঁ ওখানে গদখালি থেকে 10 টাকা ভাড়া নেবে পানিসারা মোড় পর্যন্ত। পানিসারা মোড়। আচ্ছা, এদিকে আসেন। এখানে আমার আঙ্কেলের যে হরেক রকম ফুল এখানে বিক্রি করে, পাইকারিতে বিক্রি করে, যাদের লাগবে এখান থেকে ফুল নিতে পারে। এটা হচ্ছে আঙ্কেলের স্টল। এছাড়াও আউট স্টল আছে মার্কেটে। যারা এখানে মাত্র আসে, ফুল না নিয়ে চলে যাবে এমনটা বিষয় না, এখান থেকে নেওয়ার সুব্যবস্থা রয়েছে আঙ্কেলের এখানে। তো সবাই ভালো থাকবেন। আঙ্কেলের নামটা কি? হবিবর রহমান। হবিবর রহমান। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা এরকম আটি বাঁধা, এটা আগামীকাল সকালবেলা বিক্রি হবে, এই জন্য আগে থেকে প্রস্তুত করে রাখছে। যারা কিনবেন তারা আপনার গদখালি বাজার থেকেও কিনতে পারেন, আবার এখান থেকেও কিনতে পারেন। এখানে হাজার হাজার ফুল রয়েছে দর্শক, এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ফুল। তো আপনি যদি এখানে আসেন, আপনার মন অবশ্যই ভালো লাগবে। আর আঙ্কেলের ব্যবহারটা অমায়িক একটা ব্যবহার তার। আল্লাহ তাআলা আঙ্কেলের হায়াতে তৈয়বা নসিব করুক, আল্লাহ তাআলা আঙ্কেলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। সবাই সেই দোয়া করবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।